وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا عزيز الغفار يا كريم يا ستار رب كريم يا الله সকাল 11:30 থেকে শুরু করে এই সময় পর্যন্ত লম্বা টাইম আলোচনা করে মাদ্রাসার ছাত্ররা কোরআনুল কারীম খতম করেছে। ইয়া রব্বুল কারীম সর্বশেষ যে 31 দফার মধ্যে তারেক রহমান সাহেব সর্বপ্রথমে ভেবেছেন মেয়েদেরকে নিয়ে। ভাইরা রাগ করেন না যেন আমার কথায়। বর্তমানে বাংলাদেশে এবং গাংনীতেও আমরা প্রায় 5 থেকে 7,000 ভোটে মেয়েদের থেকে পিছিয়ে আছি। অতএব মেয়েদের প্রাধান্য দলের দেওয়া দরকার, তাই দিয়েছে। দাবিগুলা তাদের আগে মেনেছে, আপনাদের দাবি মানেনি তা কিন্তু নয়। আর আমি একটু কথা বলি, মেয়েদের যে দাবি তারেক রহমান উল্লেখ করেছেন তা কিন্তু একেবারে ভুল না। আমাদের অভ্যাসই আছে বিগত সময়ে সংসারে অভাব পড়লে, টান পড়লে বেটার বউকে নালে পাঠায় দিই, মারধর করি, বাপের বাড়ি যা আমার সংসারে অভাব 2 লাখ টাকা নিয়ে আনতে বলে না। ভাইরা আপনারা বলেন কি? আমরা বলিনি? বলি তো। এই কারণেই তারেক রহমান ভেবেছে কোন মেয়েকে যেন এমনি ভাবে পুরুষেরা শাসন না করতে পারে। এখন পুরুষের ইনকামের মধ্য দিয়ে সংসার চলে, মেয়েদের ইনকাম সরকার ব্যবস্থা করে দিয়েছে। অতএব এই টাকা আপনার সংসারে ব্যয় করবে, আপনার ছেলে মেয়ে খাওয়া পড়া লেখাপড়ার খরচ যোগাবে। তাহলে কি মেয়েরা আপনার সংসারে অর্ধেক খরচ চালাচ্ছে? বলেন একটু দয়াকের কথা বলেন, জ্বালাচ্ছে তো? এত শাসনা করার পথ নাই নাকি? সেটা কথা নয়। একে অপরের সাথে সহমর্মিতা ভালোবাসার সাথে সংসার করবেন, যাতে সুখে শান্তিতে দল যেটা সুখ এবং শান্তি চায় আপনারা সেটা চাবেন। এটাই দলের পরিকল্পনা। পাশাপাশি আপনাদের জন্য, পুরুষের জন্য অনেক সুবিধা দিয়েছে। সেই সুবিধা হলো পুরুষের লাগবে না, ব্যাংকে যাবেন, আপনার আইডি কার্ড নিয়ে যাবেন আর আপনি দাঁড়াবেন, দাঁড়ালে আপনাকে ব্যাংক টাকা দিতে বাধ্য। সে আইন তৈরি হবে 31 দফার মধ্যে, সে কথা বলা আছে ভাইয়ের আমার। পুরুষদের জন্য কিন্তু দেখেছেন। শুধু তাই নয়, কৃষকের জন্য একটি ব্যবস্থা করার ঘোষণা দেওয়া। আলুর দাম 15 টাকা কেজিতে চলে আসলে আসে না? আলু তৈরি করার খরচ 15 টাকায় হয়। ভাইরা বলে যে তুমি কথা বলছেন না কেন, এত হতাশ কেন আপনারা? হয় না। সেই ফসলের জন্য আপনি ন্যায্য মূল্য যাতে পান, আমাদের গভর্নমেন্ট ক্ষমতা এলে প্রতিটা ইউনিয়নে একটি করে হিমাগার তৈরি করবে। যে যখন ফসল উৎপন্ন হবে সেই ফসল আপনি দাম কম থাকার